গ্যাস সিলিন্ডারের সংকট কাটলেও দামে স্বস্তি ফেরেনি বলে দাবি ভোক্তাদের। বিক্রেতারা বলছেন সরকারি নির্ধারিত মূল্যে সিলিন্ডার কিনতে পারছেন না তারা। এদিকে বাণিজ্য মন্ত্রী দর বৃদ্ধিকে খুচরা ব্যবসায়ীদের কারসাজি বললেও ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম মনে করেন প্রশাসনের পৃষ্ঠপোষকতায় সিন্ডিকেটের দৌরাত্ম্যে দর বেড়েছে। এমদাদুল হকের ক্যামেরায় সাজ্জাদ জাহানের রিপোর্ট। সম্প্রতি রাজধানী সহ সারা দেশে গ্যাস সরবরাহে সংকট থাকায় এলপিজি সিলিন্ডারের দাম আকাশচুম্বী হয়ে দাঁড়ায়। 12 কেজির সিলিন্ডারের দাম দ্বিগুণ বেড়ে 2500 টাকা পর্যন্ত বিক্রি হয়। এরই মাঝে বাণিজ্য মন্ত্রী জানান, মূল্য বৃদ্ধিতে আমদানিকারক নয়, বরং খুচরা দোকানিরাই দায়ী। খুচরা পর্যায়ে অনেক সময় যারা রিটেল সেল করেন তারা পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করেন এবং এটির সাথে আমদানিকারকের কোনো সংশ্লিষ্টতা নাই। তবে গ্যাস সিলিন্ডারের দাম কমলেও সরকার নির্ধারিত মূল্যে বাজারে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ক্রেতাদের। আমাদের তেজগাঁও এলাকায় মাল পাইলে কোথাও পাই একটা গ্যাস 2400, 2500, 2600 বেচছে। রাতের পর থেকে সকাল পর্যন্ত একদম গ্যাস অফ থাকতো, পাইতাম না। দুই দিকেই সংকট, এইটাও পাইতেছি না, লাইনের গ্যাসও পাইতেছি না, তাহলে এত গ্যাস গেল কোথায়? প্রশ্ন তো অবশ্যই একটা জাগে। সিলিন্ডারের দাম বাড়ায় নিজেদের দায় এড়িয়ে খুচরা বিক্রেতারা দাবি করেন ক্রয় মূল্য থেকে সামান্য লাভে বিক্রি করেন তারা। সরকারি লিঞ্জে মূলত আমরা কিনতেই পাই না, আমাদের ডিও লেডিজ 1358 টাকা কিনা পড়ছে বেশি। এরপর লোড আনলোড খরচ আছে, যে একটা বোতল আনলো লাগে 70-80 টাকা ভাড়া। এদিকে সার্বিক পরিস্থিতির জন্য প্রশাসনের উদাসীনতাকে দায়ী করলেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর এম শামসুল আলম। এই ব্যবসায়ীদেরকে এ ধরনের বাজার নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ে আশ্রয় দিয়ে এসছে, প্রশ্রয় দিয়ে এসছে এবং বিআরসি আইন অবমাননা করছে এবং নানা অজুহাতে সংকট তৈরি হয়েছে। সেই সংকট দেখিয়ে তারা বেশি দামে বিক্রি করেছে এবং ভোক্তাদেরকে কাছ থেকে তারা অসহায় এবং তাদের সুযোগ নিয়ে তাদেরকে লুণ্ঠন করেছে। আগামীতে গ্যাসের ক্ষেত্রে গ্যাস সিলিন্ডার এলপিজি নির্ভরতা বাড়ানোর পরামর্শ নানা ক্ষেত্র থেকে থাকলেও সম্প্রতি গ্যাস সিলিন্ডারের দাম যেভাবে বেড়েছে তা ভাবিয়ে তুলেছে ভোক্তা পর্যায়ে। ভোক্তারা বলছেন এই সেক্টরকে সিন্ডিকেট মুক্ত করে বাজার নিয়ন্ত্রণে সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।